জিন পাহাড়ে গিয়ে তোমরা কি কি দেখতে পারবে, কোন কোন অ্যাক্টিভিটিস করতে পারবে সেগুলোই থাকছে আজকের ভিডিওতে, এবং সাথে থাকছে আমি কি কি এক্সপিরিয়েন্স করলাম, কোন কোন অ্যাক্টিভিটিস করলাম সেগুলো, এবং মসজিদ আল নববীর নিকট থেকে তোমরা কিভাবে এই জিন পাহাড়ে যেতে পারো সেগুলোই আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। দুপুর 3টার দিকে আমরা দুজন রেডি হয়ে বের হয়ে যাই জিন পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের আবরণে ঘেরা রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছিলাম অজানার উদ্দেশ্যে। অজানা বললে ভুল হবে, জানা তবে অপরিচিত। মসজিদ আল নববী থেকে এই জিন পাহাড়ের দূরত্ব প্রায় 30 থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিম। আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে গিয়েছিলাম, তার জন্য আসলে কোনো বেগ পেতে হয় নাই। তবে এখানে ওরকম কোনো সমস্যাও নেই গাড়ির, কারণ আপনারা এখানে অফুরন্ত ট্যাক্সি পেয়ে যাবেন। ট্যাক্সি নিলে কত টাকা লাগবে অথবা কিছু সে সম্পর্কে আমি কিছুই বলছি না, কারণ এটা আপনারা যত ভালো তাদের সাথে দামাদামি করতে পারবেন তার উপরে ডিপেন্ড করবে। আপনারা যদি ট্যাক্সি নেন সেক্ষেত্রে ট্যাক্সিটা রিজার্ভ করে নেবেন, কারণ যেহেতু হাইওয়ে রাস্তা, ফেরার সময় ওইভাবে যানবাহন নাও পেতে পারেন। যেতে যেতে রাস্তার সাইডে চোখ পড়লো এবং দেখতে পেলাম আমার প্রিয় প্রাণী উট, যেটা কিনা সব থেকে অবলা এবং শান্ত একটা প্রাণী। মদিনা যাওয়ার আগেই বলেছিলাম আমাকে উটের পিঠে চড়াতে হবে, তো যেই কথা সেই কাজ। এগুলো ভাড়া নিয়ে গেলে আপনাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আপনারা আসলে উটের পিঠে উঠতে পারবেন না, তার থেকে আরো কিছুটা সামনে এগোতে হবে। এর আগে কিছু বাঙালি মেয়ে এই উটের পিঠে উঠেছে এবং উঠে যে সমস্ত অ্যাক্টিভিটিস করেছে, মানে আমার নিজেরই লজ্জা লাগছিল। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আগের একটা ক্লিপে। এরপর আমি সাইডে আর একটা উট ছিল, ওকে একটু আদর করে দিচ্ছিলাম। ও এত বেশি ভদ্র ছিল। তারপরে আপনাদের ভাইয়াও একটু উটটাকে আদর করে দিচ্ছিল, বাট আমার আসলে অনেক বেশি ভয় লেগেছে, কারণ প্রথমবার যেহেতু। কিন্তু ও শান্ত আমি জানতাম, তারপরেও একটু মনের যে ভয়টা কাজ করে সেটা তো করবেই। এরপরে আমরা এই উটের পিঠে উঠি এবং আমার এটা একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হয়। আর পিঠে ওঠার কয়েক সেকেন্ড পরেই আসলে আমার ভয়টা চলে যায়, তবে মাঝে মাঝে আবার একটু ভয়টা নাড়া দিয়ে উঠছিল যখন উটটা একটু ব্যতিক্রম অ্যাক্টিভিটিস করেছে। তখন আমার কাছে সমস্ত প্রাণী মোটামুটি একটু ভয়ানক লাগে, যেমন বিড়াল থেকে শুরু করে সবকিছু, হাঁস মুরগি, আমি এগুলো কিছুই ধরতে পারি না। তারপরও আমি সেই মেয়ে এই উটের পিঠে উঠেছি এবং দেখেন দেখতে কতটা ভালো লাগছে। আসলে শুধুমাত্র এই সিনটার জন্যই আমি সাহস করে ওর পিঠে উঠেছিলাম। এখানে উটের পিঠে আপনাকে 2 থেকে 3 মিনিট রাখবে, এরপর নামিয়ে দেবে, তো ওই টাইমের মধ্যে একটু ঘোরাবে। আমি এবং আপনাদের ভাইয়া এর থেকে আরো বেশি টাইম ছিলাম, তবে এর জন্য এক্সট্রা কোনো চার্জ রাখিনি। আমার থেকে আপনাদের ভাইয়া আরো বেশি সময় ছিল উটের পিঠে। উটগুলোকে আসলে যে লোকটা দেখাশোনা করে উনি একজন ইয়ামিনী, ওনার ব্যবহার যথেষ্ট ভালো ছিল এবং উনি আমাদেরকে ইফতারির জন্য দাওয়াতও করেছিল, বাট আসলে টাইমের স্বল্পতার জন্য এবং বিভিন্ন জায়গায় ভিজিট করতে হবে তার জন্য আর দাওয়াতটা রাখা হয় নাই। তবে আপনাদের ভাইয়া অনেকটা সময় তার সাথে ওখানে বসে গল্প করেছে। পর আমার টাইম শেষ হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া ওঠে এবং ও উঠতে চাচ্ছিল না, আমিই বললাম ওঠার জন্য। মিনি লোকটা আসলে অনেক ফ্রেন্ডলি ছিল, উনি আমার কাছে দড়িটা ধরিয়ে দিয়ে বলে আমি যেন উটটাকে চড়াই, যেহেতু আমার হাজবেন্ড উঠেছে। তো তার কথা মতো আসলে উনি আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে করতে হবে, তো আমি সেই মতো আসলে একটু চেষ্টা করি আর উনি ভিডিওটা করে দিয়েছিল। পর সেই লোকটা আমাদেরকে উটের জন্য কিছু খাবারও দিয়েছিল, হয়তো শালগম টাইপের কিছু ছিল, তো ওগুলো আমাদের হাতে দিয়েছিল। ওই ক্লিপটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, তো উটটাকে খাবারও খাইয়ে দিয়েছিলাম। এর মাঝখানে এই উটটা অন্য আর একটা উটের পায়ের মধ্যে এমন একটা কামড় লাগিয়ে দিল, আমি আর আমার হাজবেন্ড দুইজনে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। এবার বলি এই উটের পিঠে উঠতে হলে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে। তো এক্ষেত্রে আসলে বেশি টাকা লাগে না, মাত্র 10 রিয়াল করে পার পারসন। আমরা যেহেতু দুজন ছিলাম তার জন্য 20 রিয়াল লেগেছিল। এরপর ইয়ামিনী লোকটার সাথে অনেকক্ষণ গল্প করলো এবং এই উটের বয়স অথবা কত টাকা দিয়ে কিনেছে, এটার কাজ কি সেগুলোই আসলে বলতেছিল। ওনার আসলে মেইন কাজ হচ্ছে উটগুলোকে ট্রেনিং দেওয়া, আর এই দুটো উটেই ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়েছে। আর কফিল এই উটগুলো কিনেছে এবং 2টা উট 6000 রিয়াল দিয়ে কিনেছে। আমরা তো শুনে অবাক যে এত সুন্দর এত বড় উট কিভাবে। তো উনি বললো যে বয়সের একটা সময়সীমা আছে, এর জন্য আসলে দামটা কম। বয়সের দিক দিয়ে উটগুলো অনেকটাই ছোট, এই জন্যই আসলে দামটা নাকি কম। এবং এই উটের জীবনযাপন সম্পর্কে উনি আরো তথ্য দিয়েছেন, যখন কোনো উট নিয়ে মানুষ মরুভূমিতে বের হয় তখন নাকি একটা উট 3 মাসের পানি তার ভেতরে সংগ্রহ করে রাখতে পারে। ক্ষমতার কারণেই উট সব থেকে বেশি গরম সহ্য করতে পারে। তো এরকম বিভিন্ন তথ্য উনি আমাদেরকে দিয়েছে। আর এই তো আমি জিন পাহাড়ের সংলগ্ন এই ভিডিওটা করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি আসলে মদিনায় গিয়ে এত বেশি মদিনার প্রেমে পড়ে গিয়েছি যে ওখান থেকে আমার ফিরতে ইচ্ছে করছিল না। প্রতিটা স্পটে গিয়ে আমার মনে হয়েছিল এখানেই আমি থেকে যাই। এরপর আমার আর একটা ড্রিম, যেটা হচ্ছে পাহাড়ে ওঠা। তো আমরা যেহেতু তায়েফ থাকি পাহাড়ের উপরে, কিন্তু আমার ড্রিমটা একটু ডিফারেন্ট, পাহাড়ের গা বেয়ে বেয়ে ওঠা। সেরকম ভাবেই আমি পাহাড়ে উঠেছিলাম এবং সেখান থেকে 2টো পাথর কালেক্ট করেছি, এটা হচ্ছে জিন পাহাড়ের পাথর। এরপর সব
সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটিসটা সেটা হচ্ছে গিয়ে জিন পাহাড়ে যে পানি দিলে সেটা বিপরীত মুখে চলে যায়, সেই টেস্টটাও আমি করেছিলাম পানির বোতল দিয়ে। একটা বিষয় আমার অজানা ছিল যে এই জিন পাহাড়ে গাড়ি স্টপ করে রাখলেও একা একাই গাড়ি মুভ করতে থাকে, গাড়ি কিভাবে যেন একা একা চলতে থাকে। আর দেখেন এই পানির বোতলটা একা একাই মুভ করছে, আমি জাস্ট এখানে রেখে দিয়েছি, তারপর আলহামদুলিল্লাহ বলবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার পেজটা যেহেতু নিউ সেক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং একটা ফলো করে দিলে আমার এই ভিডিও বানানোর কষ্টটা সার্থক হয়।